বালিশেরও এক্সপায়ারি ডেট থাকে। কতদিন অন্তর বালিশ বদল করা দরকার, না হলে কোন কোন রোগ ছড়ায় পুরনো বালিশ ব্যবহারের ফলে, জেনে নেব আজকের প্রতিবেদনে। সারাদিনের ক্লান্তি শেষে নরম বালিশে মাথা রাখার আরামই আলাদা, কিন্তু চিকিৎসকেরা জানাচ্ছেন আপনার এই পুরনো বালিশই ধীরে ধীরে হয়ে ওঠে নানা ভয়ঙ্কর রোগের উৎস। ধুলো, ঘাম, শরীরের মৃত কোষ ও নানা ধরনের জীবাণুর এক আদর্শ বাসস্থান, যারা অদৃশ্য অবস্থায় বালিশের মধ্যে থাকে, আর এই অদৃশ্য শত্রুরাই ডেকে আনতে পারে একাধিক শারীরিক সমস্যা। পুরনো বালিশে থাকা ব্যাকটেরিয়া খালি চোখে দেখা না গেলেও শ্বাস প্রশ্বাস ও ত্বকের সংস্পর্শে এসে অ্যালার্জি, হাঁপানি, চোখ চুলকানো, মুখে ব্রণ, ফুসকুড়ির মতো সমস্যা দেখা দিয়ে থাকে। ঘুমের সময় আমাদের মুখ ও ত্বকের সঙ্গে বালিশের সরাসরি সংস্পর্শ থাকে, ফলে বালিশে জমে থাকা ব্যাকটেরিয়া ঘাম, তেল ত্বকের মধ্যে থাকা রোমকূপ বন্ধ করে দেয়। এর ফলে মুখের মধ্যে ব্রণ, ফুসকুড়ি, একজিমা সহ অন্যান্য নানা সংক্রমণ দেখা দিতে পারে। এছাড়াও আর্দ্র পরিবেশে বালিশের ভিতরে অ্যাসপারজিলাস নামক ক্ষুদ্র ক্ষুদ্র ছত্রাক জন্মাতে পারে, যা সাধারণত খালি চোখে দেখা যায় না। এই ছত্রাকে পোর বা রেণু নিঃশ্বাসের সঙ্গে ফুসফুসে প্রবেশ করে শ্বাসযন্ত্রের সংক্রমণ ঘটাতে পারে। বিশেষত যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা দুর্বল, তাদের জন্য এটি বিপজ্জনক হতে পারে। কতদিন অন্তর বালিশ বদলানো দরকার? বিশেষজ্ঞরা জানাচ্ছেন সাধারণত প্রতি 1 থেকে 2 বছর অন্তর বালিশ বদল করা দরকার। তবে সিনথেটিক ফাইবারের বালিশ 1 বছর এবং ফোম বা তুলোর বালিশ 1.5 থেকে 2 বছর পর্যন্ত ব্যবহার করা যেতে পারে। তবে কিছু পদ্ধতি অবলম্বন করলে বালিশ অনেক দিন ভালো থাকে। প্রতি সপ্তাহে গরম জলে 1 দিন বালিশের কভার কেচে নিন। সম্ভব হলে মাসে অন্তত একবার বালিশটিও পরিষ্কার করে নিন। সপ্তাহে অন্তত 1 দিন বালিশ কড়া রোদে দিন, যাতে সূর্যের তীর্য কালো বালিশে জমে থাকা জীবাণু ও ডাস্ট মাইটকে ধ্বংস করতে পারে। তাই কেবল বিছানার চাদর নয়, আমাদের বালিশের স্বাস্থ্যের দিকেও নজর দেওয়া প্রয়োজন, কারণ সামান্য সতর্কতা আমাদের অনেক বড় অসুস্থতার হাত থেকে রক্ষা করতে পারে। এছাড়া বালিশ বেশি পুরনো হয়ে গেলে তুলো শক্ত হয়ে জমাট বেঁধে যায় এবং বালিশ উঁচু নিচু এবড়ো খেবড়ো হয়ে ঘুমের ব্যাঘাত ঘটায়, এমনকি মাথা যন্ত্রণারও সৃষ্টি করে।